ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম জুড়ে। আর ভারী বৃষ্টিপাত হলে পাহাড় ধসের আশঙ্কা থেকে যায়। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পাহাড়ে পাহাড়ে চলছে অভিযান। পাহাড় ধস হলে তো এদের জানমালে ক্ষতি হতে পারে, তাই মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা এখানে যারা পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে আছে ওদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আমরা মাইকিং করছি এবং এখানে স্থানীয় মানুষের সহযোগিতা, পুলিশের সহযোগিতা, ডিসি অফিসের মানুষের সহযোগিতা আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছি। আপনারা গতবারও দেখেছেন পাহাড় ধস হয়েছে, গতবারও তিনজন চারজন মানুষ মারা গিয়েছে। ওদেরকে এগুলা বলতেছি, অনেকে যাচ্ছে অনেকে যাচ্ছে না। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এই পর্যন্ত 2000 পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। মানুষের জানমালের ক্ষতি হতে পারে, সবাইকে যেন নিরাপদ স্থানে নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। এর আগে সকাল থেকে বিভিন্ন পাহাড়ে করা হয় মাইকিং, সচেতন করা হয় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের। এই সকাল ধরে এরকম বলছে আর মাইকিং করছে, মানে যারা এখানে আছে তারা যারা ঝুঁকিপূর্ণ আছে তারা আশ্রয়কেন্দ্রে যাবার জন্য। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নিকটবর্তী যে স্কুলগুলো রয়েছে সেখানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে ল্যান্ডস্লাইড হওয়ার একটা আশঙ্কা রয়েছে, এই জন্য আমরা এখানে যে সকল বাসিন্দারা ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছেন তাদেরকে নামিয়ে নিয়ে নেওয়ার জন্য, আজকে এটি এনশিওর করার জন্য আমরা এখানে এসেছি। তাদের জন্য নিরাপদ খাবার এবং থাকার ব্যবস্থা করা হয়েছে। গত 15 বছরে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসে অন্তত 350-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।